এটা হচ্ছে জয়সালমীর শহরের 5-6 কিলো একটু দূরে। মন্দিরের অনেকগুলো পার্ট বিভিন্ন জায়গায় আছে। এখানে আপনার সাধারণত জনপ্রতি 250 রুপি করে দিতে হয়, দিয়ে এখানে ঢুকতে হয়। এখানে গাইড পাওয়া যায়। আমরা এখন বাদাবাগে যাচ্ছি। সামনে যে গম্বুজ আকৃতির ছত্রিগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বাদাবাগ। এই স্থানটি মূলত অনেকগুলো স্মৃতিসৌধ হিসাবে নির্মিত গম্বুজ আকৃতির ছত্রির সমন্বয়। এই ছত্রি বলতে এমন এক স্থাপত্য শৈলীকে বোঝানো হয় যেখানে বর্গাকার স্থানের 4 কোণা থেকে 4টি স্তম্ভের উপর গম্বুজ বসানো থাকে। জানা যায় যে জয়সালমীর রাজ্যের রাজাদের এবং প্রভাবশালী বিভিন্ন রাজবংশীয়দের স্মরণে এক একটি স্মৃতিসৌধ হিসাবে এই ছত্রিগুলো নির্মাণ করা হয় 16 শতক থেকে 19 শতক পর্যন্ত। স্থানীয়রা দাবি করেন যে এখানে মাঝে মধ্যে কোলাহলমুক্ত পরিবেশে হঠাৎ করেই প্রাচীন রাজাদের আত্মার শব্দ শোনা যায়। এখানে একটি মন্দিরও প্রতিষ্ঠা হয়েছে এ কারণে। যাই হোক, এই স্থানটির পাশে একটি প্রাচীন লেক ছিল এবং লেকের ধারে একটি বিশাল বাগান ছিল, মানে বড় বাগান। বড় বাগান থেকেই বাদাবাগ নামকরণ ধারণ করেছে। মনোরম পরিবেশে ছোট্ট একটি মরুভূমির পাহাড়ে যে স্মৃতিসৌধের যে কমপ্লেক্সটি কালক্রমে তৈরি হয়েছে, সত্যি একটি অসাধারণ স্থাপত্য শৈলী। ভারতীয় ফিল্মের অনেক মুভির দৃশ্য এখানে শুটিং হয়েছে বলে জানা যায়।